দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজারের ডলফিন মোড়ের মধ্যে। আপনারা জানেন যে সেন্ট মার্টিনের রাত্রি যাপন নিষিদ্ধের করার পর থেকে এক ধরনের উত্তাল পরিবেশ সৃষ্টি হয়েছে। সেন্ট মার্টিনের যারা সেন্ট মার্টিন দ্বীপবাসী রয়েছেন, তারা এই মুহূর্তে ডলফিন মোড়ে অবস্থান কর্মসূচি করছেন এবং তারা বিভিন্ন স্লোগানে জানান দিচ্ছে যে এই মুহূর্তে সেন্ট মার্টিনের রাত্রি যাপন যদি নিষিদ্ধ করা হয় তাহলে তারা না খেয়ে মারা যাবে। তাদের যে ধরনের ব্যবসা বাণিজ্য রয়েছে তারা সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই ক্ষেত্রে তাদের পড়াশোনা সহ যেই ধরনের যাবতীয় ব্যবস্থাপনা রয়েছে সবকিছু ধ্বংসের মুখে হয়ে যাবে বলে তারা দাবি করছেন। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা দাঁড়িয়ে আছি ডলফিন মোড়ের মধ্যে, কক্সবাজার ডলফিন মোড় কলাতলি মোড়ের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। এখানে আপনারা জানেন যে সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং রাত্রি যাপনটি নিষিদ্ধ করার ফলে সেন্ট মার্টিন বাসী যারা রয়েছেন এবং সেন্ট মার্টিনের ব্যবসার সাথে যে সকল ব্যবসায়ী সংশ্লিষ্ট রয়েছেন তারা এই মুহূর্তে এখানে অবস্থান কর্মসূচি করছেন এবং তারা বর্তমানে রাস্তার যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডটি উপড়ে ফেলে রাস্তার চলাচল বন্ধ করে দিয়েছে তারা। এই মুহূর্তে কক্সবাজারের মূল সড়কে অর্থাৎ কক্সবাজার মূল যে অবস্থা রয়েছে, কক্সবাজারে প্রবেশ মুখটি রয়েছে, তারা এই মুহূর্তে প্রবেশ মুখে অবস্থান নিয়ে চলাচল অর্থাৎ গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। তারা এই মুহূর্তে এখানে বসে পড়েছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে যে সেন্ট মার্টিন রাত্রি যাপনের যে নিষেধাজ্ঞা তারা মানে না এবং তারা নিজেদের এটি অধিকার বলে দাবি করছে। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডলফিন মোড়ের মধ্যে। আপনারা জানেন যে এই বছর উপদেষ্টা কমিটির যারা উপদেষ্টা রয়েছেন তারা বলেছেন যে কক্সবাজারের যে দ্বীপ রয়েছে সেন্ট মার্টিন দ্বীপের মধ্যে তারা পর্যটকদের রাত্রি যাপন বন্ধ করে দিয়ে নিষিদ্ধ করেছে এবং পর্যটক যাতায়াত সীমিত করে দিয়েছে, যার ফলে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের আন্দোলন চলে আসছিল। তারা বিভিন্ন দাবি করে আসছিল। তারা যেসব কথাগুলো বলছিল, যদি দর্শক, আপনারা দেখছিলেন যে কক্সবাজারে যে ডলফিন মোড় রয়েছে ওইখান থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমরা। সেন্ট মার্টিনের রাত্রি যাপন নিষিদ্ধ করার ফলে পর্যটকদের যাতায়াত সীমিত করার ফলে যারা সেন্ট মার্টিন বাসী রয়েছে এবং সেন্ট মার্টিনের বিভিন্ন পর্যটন শিল্পের সাথে যারা জড়িত রয়েছেন তারা এই মুহূর্তে ডলফিন মোড় যেটি রয়েছে এটিখানে অবস্থান কর্মসূচি করছে এবং কক্সবাজারের মূল যে প্রবেশ পথটি রয়েছে ডলফিন মোড় হয়ে কক্সবাজার শহরের মূল প্রবেশ পথটি রয়েছে সেটি তারা ব্লক করে দিয়েছে। এই মুহূর্তে ডলফিন মোড় থেকে অর্থাৎ শহরের বাইরে থেকে যেসব গাড়ি আসছে সেগুলো শহরের মধ্যে ঢুকতে পারছে না। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা যে বিষয়টি জানান দিচ্ছে যে এই ধরনের দাবি তারা মানে না এবং যে তাদের যে অর্থনৈতিক ব্যবস্থাপনা রয়েছে, তাদের যে আর্থিক ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার মধ্যে বিরূপ প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, আমরা একটু
কথা বলার চেষ্টা করব, আমরা একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব আজকের এই আন্দোলন কেন করছেন আপনারা, একটু জানাবেন আমাদের। আমাদের মূলত হচ্ছে আমাদের রুজি রুটি বন্ধ করে দিচ্ছে পরিবেশের সিদ্ধান্ত, আমাদের রুজি রুটি বন্ধ আজকে 2 মাস ধরে। তারই প্রতিবাদ আমরা আজকে বিক্ষোভ অবস্থান কর্মসূচি। আমরা ট্যুরিজম ওপেন চাই, আমাদের ট্যুরিজম করে দেওয়া লাগবে, আমাদের সবকিছু ট্যুরিজমের উপর নির্ভর। তাই ট্যুরিজম যদি না চলে আমরা আমাদের না খেয়ে মরতে হবে। যে জোয়ারা তো ওনার তো বাজার সাজা করা লাগে না, ওরা তো বুঝে না মানুষ কতটা কষ্ট আছে। আমাদের কষ্ট বুঝতেছে না, আমাদের কষ্ট থেকে এখানে আছে, এখানে কর্মসূচি আজকে আমাদের মূলত আমাদের ট্যুরিজম খুলে দেওয়া লাগবে। আমাদের এই কয়েক মাস ট্যুরিজম না করলে আমাদের রুটি রুটি বন্ধ হয়ে যাবে, আমাদের না খেয়ে থাকা লাগবে। আমাদের এখানে সেন্ট মার্টিন না পুরা বাংলাদেশে প্রায় কয়েক লাখ মানুষ এই ব্যবসার সাথে জড়িত। আপনার এখানে কয়েক লাখ মানুষের রুজি রুটি বন্দর পায় তারা করতেছে। এটা এই পরিবেশ সিদ্ধান্ত মানি না, পরিবেশ তো সব উন্নতি দিয়ে করতেছে। পরিবেশ যখন কাজ চলে, পরিবেশের কোথাও কাজ চলে, তখন পরিবেশ বন্ধ করতে পারে না। যখন আমাদের রুজি রুটির কথা আসে তখন পরিবেশ নানান ধরনের এইসব চাল চালে। যখন এইসব পরিবেশের কোথাও কার্যক্রম চলে তখন পরিবেশ থেকে অনুমতি নিয়ে এগুলো হয়। আপনি যখন দেখেন, আপনি যখন যতগুলো হোটেল মোটেল হচ্ছে সবগুলো কিন্তু পরিবেশ না, শুধু উন্নয়ন কর্তৃপক্ষ আরো অনেক কয়েক 6-7টা কর্তৃপক্ষ থেকে অনুমতি নিয়ে এগুলো কাজগুলো করে, তখন আপনি বাধা দিতে পারেন না। আমাদের রুজি রুটির কথা আসলে আপনি নানান ধরনের কথা বলেন, পরিবেশ ধ্বংস হয়ে যায়। আপনি যদি বাধার অনুমতি না দিলে পরিবেশ করতে হতো না, আপনি আগে বাধার অনুমতিটা বন্ধ করেন, তাহলে পরিবেশ ঠিক থাকবে। আমরা কথা বলছিলাম সেন্ট মার্টিন দ্বীপের একজন বাসিন্দার সাথে কথা বলছিলাম। তিনি যে বিষয়টা বলছিল, যদি এই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয় অর্থাৎ তাদের যে ইনকাম রয়েছে, তাদের যে ব্যবস্থাপনা রয়েছে, তাদের যে ইনকাম রয়েছে তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে, তাদের না খেয়ে মারা যেতে হবে। আমরা একটু কথা বলার চেষ্টা করব, আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো সেন্ট মার্টিনের বাসী যারা রয়েছেন তাদের যে দাবি। আমাদের দাবি হলো আমাদের সেন্ট মার্টিনে পরিবেশের নিষেধাজ্ঞা আমরা মানি না। এগুলো অযৌক্তিক। আমাদের ছেলে মেয়ে না খাইয়া মরবে, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা লেখাপড়া করাতে পারবো না, বেকার হয়ে যাবে, চিন্তাগারি শুরু করবে। এখনো অলরেডি চিন্তাগারি শুরু করে দিচ্ছে। এটার জন্য আমরা টুরিস্ট যাওয়ার জন্য মানব বন্ধ করতেছি। যে বিষয়টি যে বলছিলেন, যার বিষয়টি কথা বলছিলেন, আমরা আরেকজনের সাথে দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করছি। সেন্ট মার্টিন বাসী যারা রয়েছে তাদের সাথে তারা যে বিষয়টি বলছিলেন, এই ধরনের যদি বন্ধের দাবি হয়, অর্থাৎ এই ধরনের যদি অনাকাঙ্ক্ষিত ভাবে তাদের যে ব্যবসাটি রয়েছে, তাদের পর্যটন শিল্পটি রয়েছে, এটি যদি বন্ধ করে দেওয়া হয়, তাদের যে আর্থিক অবস্থা রয়েছে তা খুবই সংকটাপন্ন হবে এবং তাদের না খেয়ে মরতে হবে। দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করবো সেন্ট মার্টিনের সাথে, একটু কথা বলেন আপনাদের আমার গলা ভেঙে কথা বলতে পারতেছি না। আমরা কথা বলে যে বিষয়টি জানতে পারলাম যে এখানে নানা ধরনের স্লোগানের ফলে তারা জানান দিচ্ছিল তাদের এই যে দ্বীপ রয়েছে, এই দ্বীপের মধ্যে তাদের অধিকার রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যক আন্দোলনকারী এই মুহূর্তে কাপড় পরে নিয়েছে। তারা যে বিষয়টি জানাচ্ছিল যে আমরণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। তারা কাপড় পরে নিয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব তাদের এই ধরনের কাপড় পরার কারণ কি? আমরা আজকে রাজপথে নামার একটাই কারণ, সেটি হচ্ছে আজকে যদি আমাদের আজকের যে দাবি, এই দাবি যদি না মানে তাহলে আমরা রাজপথ থেকে আর সরে যাব না। যদি মরণ হয় এখানে মরবো, তাহলে যদি সেন্ট মার্টিনে পর্যটক না ছাড়ে, রেগুলার আগের মতোই যদি না ছাড়ে, তাহলে আমরা রাজপথ কোনোভাবে ছাড়বো না। এটাই আমার আজকের এই রাজপথেই দাবি, একটাই দাবি শুধু, সেন্ট মার্টিনে আগের মতো পর্যটক যাতায়াত করতে হবে।
এটাই আমার আরেকটা বিষয়। দর্শক আপনারা দেখছিলেন যে কিছু সংখ্যক যুবক যারা সেন্ট মার্টিনবাসী তারা কাফনের কাপড় পরে রাস্তার মধ্যে বসে পড়েছে এবং তাদের যে দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। প্রয়োজনে এই যে দাবিগুলো আচ্ছা আপনারা কি দাবি চাচ্ছেন আজকে? আমরা দাবি চাচ্ছি যে রাত্রি যাপন নিষিদ্ধ করা হয়েছে অথবা সীমিত করার জন্য মাত্র 2000 যাত্রীকে করা হয়েছে, এটাকে বাতিল করে সম্পূর্ণভাবে। এখন মনে করেন সামনে সময় দিচ্ছে মাত্র 2 মাস, 2 মাসে 2000 মানুষ কিভাবে পোষাবে? আমরা চাই বাকি যে সময়টা আছে এটা উন্মুক্ত করে দিক, মানুষ কোনো মতে বাঁচুক, মানুষ কোনো মতে থাকুক। আচ্ছা পরিবেশ ধ্বংসের যে কথাটা বলছিল আপনারা কি আদৌ কখনো এই বিষয়ে পরিবেশ কিংবা যারা ক্ষতি করেছে তাদের সাথে কথা বলেছিলেন কিংবা তাদের আমরা কথা বলেছি। আমাকে একটা কথা বলতে হয় যে মাসির দরদ বেশি। হ্যাঁ, আমরা দ্বীপবাসী, আমরা এখানে থাকি, আমরা খাই, আমরা শত শত বছর ধরে এখানে রাত্রি যাপন মানে বাসীরা থাকি আসতেছি। এখানে কোন রকম পরিবেশ শৃঙ্খলা নষ্ট হয় নাই। আজকে আপনারা কোথা থেকে বেশি এসে আমাদের দ্বীপের ভিতরে উড়ে উঠছেন, আপনারা বলতেছেন দ্বীপ ধ্বংস হয়ে যাচ্ছে, 45 সালে নাকি দ্বীপ ধ্বংস হয়ে যাবে। আপনাদেরকে আজগুজবি কথা এগুলা কে বলে আপনাদেরকে? আপনারা কি আগে থেকেই বলতে পারেন এগুলা কি রকম কথা? আমার মনে হচ্ছে দ্বীপবাসী শুধু 10,000 নয়, এর সাথে সেন্ট মার্টিনের ব্যবসায়ের সাথে জড়িত কমপক্ষে 10 লাখ মানুষের ক্ষতি হচ্ছে। এতে 10 লাখ মানুষের জীবিকার ক্ষতি হচ্ছে। কমপক্ষে 10 থেকে 12 লাখ মানুষ এই সেন্ট মার্টিন ব্যবসার সাথে জড়িত আছে। আমরা কথা বলছিলাম একজন আন্দোলনকারীর সাথে। আমরা একটু জানার চেষ্টা করব অন্যান্য আন্দোলন বিভিন্ন ধরনের মানুষ এসছে, তারা যে কথাগুলো বলছিল যে এই আন্দোলনের এই নিষেধাজ্ঞার ফলে বিভিন্ন ধরনের ক্ষতি হচ্ছে এবং এবং যার ফলে দ্বীপবাসীদের বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন। আরেকজন দ্বীপবাসীর সাথে কথা বলার চেষ্টা করবো। আজকের এই আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমাদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে, আমাদের আয় রোজগারের যে পথ ছিল পর্যটন ওটা বন্ধ হয়ে গেছে। সেন্ট মার্টিনটা একটা অবরুদ্ধ অবস্থায় পড়ে গেছে। এটার প্রতিবাদ জানানোর জন্য সেন্ট মার্টিন বিষয়ে যে বিধিনিষেধ দিয়েছে এগুলো প্রত্যাহার করার জন্য আমরা আজকে রাজপথে নামতে বাধ্য হয়েছি। আমরা আমাদের রুটির জন্য বাধ্য হয়েছি। এখানে 100 ভাগ মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সবাই এত অসহায় অবস্থায় হয়ে গেছে যে আজকে রাজপথে আসতে বাধ্য হয়েছি। আমাদের স্বর্ণ সাথী গহনা বিক্রি করে চলতেছি। আজকে 9 মাস ধরে পর্যটক বন্ধ, তার ভিতরে নভেম্বর দেওয়ার কথা থাকলেও সেটাও দেয় নাই। এরপরে আমাদের কোন ধরনের আয় রোজগারের কোনো বিকল্প ব্যবস্থা নাই, আমাদের বিকল্প কর্মসংস্থান নাই। তার ভিতরে আমরা 9 মাস ধরে পর্যটক ছাড়া আছি, আমাদের কোনো টাকা পয়সা নাই। আমাদের যা ছিল সম্পদ ছিল বা স্বর্ণ গহনা ছিল সব বন্ধক দিয়ে বা বিক্রি করে চলতেছি এখন। এই জন্য আমরা রাজপথে আসলাম। কথা বলছিলাম যে বিষয়টি জানাচ্ছিল সিদ্ধান্তের ফলে তাদের যেমন আয় সংস্থা বন্ধ হয়ে গেছে, ঠিক একইভাবে তাদের যেই সঞ্চয় ছিল তা সম্পূর্ণ শেষ হওয়ার পাশাপাশি সম্পূর্ণ শেষ হওয়ার পাশাপাশি তাদের যেই জমি জমা ছিল সব বন্ধক দিয়ে এই মুহূর্তে চলতে হচ্ছে তাদের। তারা বলছে এই ধরনের সিদ্ধান্তের পরে তাদের বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে। আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি এই পরিবেশের সিদ্ধান্ত এই মানি না, মানব না। এই আত্মঘাতী সিদ্ধান্ত এই মানি না, মানব না। দর্শক আমরা এই মুহূর্তে আছি কক্সবাজার ডলফিন মোড়ের মধ্যে। আপনারা জানেন যে সেন্ট মার্টিন দ্বীপের মধ্যে রাত্রি যাপন নিষিদ্ধ এবং পর্যটক সীমিত করার ফলে
সেন্ট মার্টিনবাসী যারা রয়েছেন এবং এই দ্বীপের পর্যটন শিল্পের সাথে যারা জড়িত, তারা এই মুহূর্তে ডলফিন মোড়ে অবস্থান কর্মসূচি করেছে এবং তারা কাফনের কাপড় পরে যে প্রধান সড়কটি রয়েছে, কক্সবাজার প্রবেশ মুখে যে প্রধান সড়কটি রয়েছে সেই প্রবেশ মুক্তি অবরুদ্ধ করেছে। তারা যেই দাবিগুলো করছে অবিলম্বে এই ধরনের যে নিয়ম কানুনগুলো প্রত্যাহার করতে হবে। তাদের যে দাবি, যদি এই ধরনের নিয়ম কানুন প্রত্যাহার করা না হয় তাহলে তাদের যেই ইনকাম সোর্সটি রয়েছে, তাদের এই শিল্পের সাথে, এই পর্যটন শিল্পের সাথে যে মানুষগুলো জড়িত রয়েছে, তারা অনাহারে মারা যাবে, তাদের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। দর্শক, আমি যুক্ত আছি ডলফিন মোড় থেকে, মুক্তাদিল জয়, পেন ওয়ান নিউজ।